হ্যালো, আজ অনেকদিন থেকে ভাবছি যে 64-র গন্ডি পেরিয়ে 65-তে পা দিয়েছি। যে শুনে আসছি ছোটবেলা থেকে এইজ ইজ জাস্ট নাম্বার, অনেক লোককে সেটা প্রমাণ করতেও দেখেছি। ভাবলাম যে একবার পরখ করে দেখাই যাক যে এইজটা জাস্ট নাম্বার কিনা। তো সেই উদ্দেশ্যে এক অজানা প্রান্তরে পাড়ি দিচ্ছি। আজ যাচ্ছি, কি কিসে যাচ্ছি সমস্ত রিভিল হতে থাকবে উইথ ফার্ম বিলিফ, একটা দৃঢ় বিশ্বাস সঙ্গে থাকবে যে আপনারা সবাই সঙ্গে আছেন। তোমার কথা ভাবিলেই জানা জোনাক উপসি পৰে বুকুৰ সিপাৰে এহেজাৰ গোলাপে ৰঙা ৰঙা কলি। হ্যাঁ বন্ধুরা, এই আসামের একমাত্র হিল স্টেশন হাফলং, খুব বিউটিফুল শহর এটা। এই শহর থেকে আজকে আমি শুরু করছি আমার যাত্রা সেই নিউ হাফলং রেলওয়ে স্টেশন। এই স্টেশনটা চারদিক প্রাকৃতিক সৌন্দর্যে একদম ভরপুর, সবুজ পাহাড়ে ঘেরা, এই বনানীতে ঘেরা এই রেলওয়ে স্টেশন। এর নাম হচ্ছে নিউ হাফলং রেলওয়ে স্টেশন। এবং এই ম্যাঘ নেমে এসছে, এটার উচ্চতা 600 মিটারের ধারে কাছে। স্টেশন চত্বরে এখানে সেই প্রকৃতির সঙ্গে মানানসই অনেক চিত্রকারিতা করা আছে, আপনাদের দেখাই। স্টেশনের গায়ে এইসব কলাকৃতি করা আছে এবং দূরে পাবেন কি অপূর্ব দৃশ্য। এই হচ্ছে নিউ হাফলং রেলওয়ে স্টেশনের ভিউ। এই স্টেশনে আজ বৃষ্টি হচ্ছে, চারদিক খুব মনোরম, এবং এই স্টেশনে পশুরা খাবারের পশুরা সাজিয়ে বসে আছেন এনারা প্যাসেঞ্জারের উদ্দেশ্যে। এবং স্টেশনের চারপাশ যদি আমি দেখাই তাহলে এটা খানিকটা এরকম। তো আজ আমি চাপবো আগরতলা থেকে আসা গরিব রথ এক্সপ্রেসে, যেটা যাবে কলকাতা কাল দুপুর 2:30 নাগাদ গিয়ে কলকাতা পৌঁছাবে। এবং সেখানে একদিন হল্ট করে আমার পরবর্তী যাত্রা শুরু হবে। তারপর দিন শিয়ালদা থেকে রাজধানীতে দিল্লি, এবং সেটা পরবর্তী সময়। That's my seat up to কলকাতা। বন্ধুরা, গরিব রথ এক্সপ্রেসে আমার প্রথম চাপা, এবং এই প্রথম অভিজ্ঞতাতে যা দেখছি, কোচগুলো অলমোস্ট নতুন, এবং আমি যে জায়গাটায় সিট পেয়েছি তার চারপাশটা আমি একটু দেখাই। একমাত্র আমি রয়েছি এই তিন। কোচগুলো তুলনামূলক নতুন এবং একটু ডিফারেন্ট ফ্রম আদার এসি থিয়েটার কোচেস। তো বন্ধুরা, গরিবতের পর রাজধানীতে চাপলাম শিয়ালদা থেকে উইথ ওয়েলকাম টি অ্যান্ড স্ন্যাক্স। তারপর নিউ দিল্লি স্টেশনে পরদিন পৌঁছার পর পিঙ্ক সিটি হোটেলে চেক ইন করলাম টু ফ্রেশন আপ কিছু ঘন্টার জন্য, 6-8 ঘন্টা। তারপর সন্ধ্যার দিকে আবার যেহেতু ফ্লাইট রয়েছে আমার 8:15, তো নিউ দিল্লি রেলওয়ে স্টেশনেই মেট্রো রেল স্টেশন রয়েছে, যেটা এক্সপ্রেস লাইন ফর ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, টার্মিনাল 2, 3 বা 1 যে কোনো একটাতে যাওয়া যায়, এক্সপ্রেস লাইন ফর এয়ারপোর্ট। তো সেই মেট্রোতে চাপার জন্য এসেছি, মেট্রোতে চাপলাম এবং সেই প্রগ্রেস লাইনটা দেখাচ্ছে এয়ারপোর্ট T3তে নামবো। তো নেমে এই টার্মিনাল 3 দিয়ে অ্যাপ্রোচ দিয়ে এসে চেক ইন কাউন্টারের সামনে পৌঁছে গেলাম। ওটা রয়েছে ইন্ডিগোতে, রাত 8:15 ছিল রিশিডিউল হয়ে, ওটা 9:25 হয়েছে আলমাতির উদ্দেশ্যে ফ্লাইট, ঘন্টা 3-এর ফ্লাইট। তো সেটাতে এখন চেক ইন করে নিচ্ছি, তারপর ব্যাগেজ ড্রপ করে এখন ব্যাগেজ ড্রপ হয়ে গেছে এবং লাউঞ্জের উদ্দেশ্যে যাচ্ছি, কারণ ডিনারের ব্যাপারটা সেরে নিতে হবে, কিছুটা সময় হাতে আছে, একটু রিল্যাক্স করে নেব, করে তারপর ডিপার্চার গেটের দিকে এগোবো। এই হচ্ছে এনকাম লাউঞ্জ, অ্যাক্সেস কার্ড রয়েছে, সেটা নিয়ে ঢুকে কিছুক্ষণ বসে ডিনারটা সারলাম। তারপর সেখান থেকে বেরিয়ে ডিপার্চার গেটের উদ্দেশ্যে। তো বন্ধুরা, এটা এয়ারপোর্ট তো নয়, যেন একটা মেগা শপিং মল। প্রথম এই ব্যাপারটা আমি দেখেছিলাম সিঙ্গাপুর এয়ারপোর্টে 2011 সালে।
তো এয়ারপোর্টের ভেতরে কিছুটা সময় অনেকটাই লেওভার ছিল, তো পুরো এয়ারপোর্ট ঘুরে দেখতে অনেকক্ষণ সময় লাগলো, এবং ইট ওয়াজ লাইক আ মেগা বিগ শপিং মল। তো দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটাও অনেকটা এরকমই, দেখুন চারপাশটা দেখে কখনোই মনে হবে না যে আপনি এয়ারপোর্টে রয়েছেন। তো এই সমস্ত ভালো ভালো ব্র্যান্ডের আউটলেটসগুলো রয়েছে, তাছাড়াও ইটারিজ অ্যান্ড ডিউটি ফ্রি শপস। তো এই এখানটায় বন্ধুরা আমি সাজেস্ট করব, নিউ দিল্লি থেকে আসা, যেমন ক্যাব নিয়ে বাই রোড আসাটা যেমন একটা ঝক্কি রয়েছে, অনেকটা সময় লাগে, জ্যাম ট্রাফিক থাকবে, পয়সাও বেশি লাগবে। সেই জায়গায় যদি সেরকম অসুবিধে না থাকে, তাহলে নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের সঙ্গেই রয়েছে মেট্রো এক্সপ্রেস লাইন, যেটা ফর এয়ারপোর্ট, সেটাতে চাপলে 60 রুপিস এবং মাত্র 20-25 মিনিটে আপনি এয়ারপোর্ট পৌঁছে যাবেন। এবং এটা হচ্ছে কি ফাস্টেস্ট মেট্রো ইন ইন্ডিয়া। তো সেটা দিয়ে এসে আপনার ঢুকে গেলেন মেট্রো এয়ারপোর্টে। যাই হোক, লাউঞ্জে সে ডিনার সেরে এগোচ্ছি গেটের দিকে, ডিপার্চার গেটের দিকে। এবং এখানে প্রায় 4টে বা 5টা আমি এইরকম ফ্ল্যাট হরাইজন্টাল এসকেলেটর বেল্ট ইউজ করেছি, কারণ এই এয়ারপোর্টের টার্মিনালগুলো অনেক চওড়া, অনেক বড়, একটা থেকে একটা মানে বিশাল ব্যাপার। তো যাই হোক, লাউঞ্জ থেকে আপনার ডিপার্চার গেট যদি 34, 35, 36 হয়, তাহলে আর রক্ষা নেই, অনেকটা সময় অনেকটা পথ হাঁটতে হবে। তো এই ব্যাগগুলো খুব সাহায্য করে। তো সেই করে করে এখন ডিপার্চারের দিকে এগুচ্ছি। সঙ্গে থাকবেন আলমাতি নেমে, তার আগের যাত্রাটুকু কি হচ্ছে বা অ্যাক্টিভিটিস কী হচ্ছে সেটা আমি আপডেট দিতে থাকব। এবং এই ভিডিওতে টেক অফ করার পর জাস্ট আবার ল্যান্ডিংয়ের মুহূর্ত অবধি আমি এই ভিডিওতে ক্যাপচার করার চেষ্টা করব। আর তারপর আলমাতি পৌঁছে চেক ইন থেকে ধরে বাদ বাকি অ্যাক্টিভিটিসগুলো এপিসোড 2 থেকে শুরু হবে সিরিয়ালি। তো সঙ্গে থাকবেন বন্ধুরা, এই আশ্বাস বা বিশ্বাস নিয়ে আমি পাড়ি জমাচ্ছি। TC Records.